মানে ইসলামী খেলাফত কায়েমের পথ চিরতরে বন্ধের ব্যবস্থা চেষ্টা হয়েছে। কি হয়েছে? এখন যারা বাংলাদেশের নেতৃত্ব দিবে, এই ইতিহাস যদি তারা ভুলে যায়, তাহলে আলেমরা রক্ত দিবে, আলেমরা জেলে যাবে, আলেমরা ফাঁসিতে ঝুলবে, আর ক্ষমতা বদল হবে ঠিক। কখনো সেকুলারিস্টদের কাছ থেকে যাবে ন্যাশনালিস্টদের কাছে, ন্যাশনালিস্ট থেকে যাবে লেফটিস্টের কাছে, লেফটিস্ট থেকে যাবে এথিস্টের কাছে। এই দেশের আলেম এক হলে 1947 সালে খেলাফত কায়েম হয়ে যেত। শুধু খেলাফতকে আটকানোর জন্য তারা, বাংলাদেশের ইতিহাস যদি 2 মিনিটে বলি, কয় মিনিট? এটাই বলতে হবে, 1947 সালের আগ থেকে এখন পর্যন্ত এদেশে আলেমরাই বঞ্চিত, লাঞ্ছিত, এবং তারা দাবার গুটি হয়েছে, কখনো খেলোয়াড় হইতে। এই ইতিহাসটা আমাদের জানা থাকতে হবে। এই ইতিহাসটা আমাদেরকে বলা হয় না কেন? পৃথিবীর কত কত রাষ্ট্রে ইসলামী আন্দোলন সফল হয়েছে, হয় নাই? বাংলাদেশে কেন হয় না? কারণ সমস্ত ইহুদি শক্তি চক্র কুদৃষ্টি উপমহাদেশের দিকে। কোন দিকে? কেন? 1917 সালে তুর্কি খেলাফত চলে যাবার পরে তখন থেকে খেলাফতের দাবিটা সবচেয়ে বেশি উঠেছে উপমহাদেশে। কোথায় উঠছে? উপমহাদেশ। কখনোই যেন আলেমরা ঐক্যবদ্ধ হয়ে খেলাফত কায়েম করতে না পারে, সেজন্য পশ্চিমারা চক্রান্ত করে আলেমদের নেতা বানায় দিল মিস্টার জিন্নাকে। কাকে? জিন্না। নামে লেবেলে মুসলিম, আর হাকিকতে খাঁটি ইংরেজ। খাঁটি ইংরেজ। এ লোকটা তার বক্তব্যে বলেছিল, এখন থেকে কে মুসলিম কে হিন্দু পরিচয় বাদ, আমাদের পরিচয় আমরা পাকিস্তানি। 14,000 আলেম ফাঁসিতে ঝুলল ব্রিটিশ খেদাও আন্দোলনে, আর নেতা হইল জিন্না। নেতা হইল ফাঁসিতে ঝুলল কত? 14,000 আলেম, আর নেতৃত্বে আসলো জিন্না। এটা ছিল পশ্চিমাদের চাল। এই দেশের আলেম এক হলে 1947 সালে খেলাফত কায়েম হয়ে যেত। শুধু খেলাফতকে আটকানোর জন্য তারা জিন্নাকে নেতা বানায় দিল। তারপর কি হইল? জিন্নার বদমাশির কারণে আসাম, ত্রিপুরা, বার্মার আরাকান আমাদের বাংলাদেশের অংশ হয় নাই, মুসলিম রাষ্ট্র হয় নাই। আর শয়তানির কারণে, নতুবা বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, আরাকান এটা নিয়ে একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র হইতে পারত। এটাও ইংরেজরা হইতে দিল না। তারা কি করলো? পাকিস্তানের অংশ করলো। এই দেশে মুসলিম সংখ্যা বেশি ছিল, এটা একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র কি হইতে পারতো না? চাল করে ওরা করলো পাকিস্তানের অংশ। দূরত্ব মাঝখানে 1929 কিলোমিটার। কত? দুনিয়ার ইতিহাসে শুনছেন 1929 কিলোমিটার দূরে কোন রাষ্ট্র আরেক রাষ্ট্রের অধীনে থাকতে পারে বেশি দিন? তখনকার আলেমরা এটা বুঝে নাই কেন? নেতা ছিল জিন্না, নেতা ছিল। অথচ তখন যদি পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র হইতো, আর বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, আরাকান নিয়ে একটা মুসলিম রাষ্ট্র হতো, তাহলে তখনই ওলামায়ে কেরামের পক্ষে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব হতো। আর জিন্না যদি নেতা না হতো, পাকিস্তানও বহু আগে ইসলামী ইমারত বা খেলাফত রাষ্ট্র কায়েম করা সম্ভব হতো। তারপর নেতৃত্বে আসলো আইয়ুব, ইয়াহিয়া, ভুট্টু। ভুট্টু ছিল শিয়া। কি ছিল? ওরা সব সময় আমেরিকার সিআইএর দালালি করছে। এর জন্য পাকিস্তানে কোন সরকারকেই তারা 5 বছর পূর্ণ হইতে দেয় না। কারণ একটা সরকার যদি স্থিতিশীলতা লাভ করে, দেশের মধ্যে সমৃদ্ধি আসবে। সমৃদ্ধি আসলে আলেমরা ঐক্যবদ্ধ হবে। আলেমরা ঐক্যবদ্ধ হলে ইসলামী হুকুমত কায়েমের চিন্তা করবে। এখন সবাই যদি অশান্তি থাকে, তো খেলাফত কায়েমের চিন্তা হবে কেমন করে?
আর বাংলাদেশেও তারা বসায় রাখছে সেকুলার। কি বসায় রাখছে? দেশ স্বাধীনের পর আরো সেকুলার হয়ে গেল। কি হয়ে গেল? মানে ইসলামী খেলাফত কায়েমের পথ চিরতরে বন্ধের ব্যবস্থা চেষ্টা হয়েছে। কি হয়েছে? এখন যারা বাংলাদেশের নেতৃত্ব দিবে, এই ইতিহাস যদি তারা ভুলে যায়, তাহলে আলেমরা রক্ত দিবে, আলেমরা জেলে যাবে, আলেমরা ফাঁসিতে ঝুলবে, আর ক্ষমতা বদল হবে ঠিক। কখনো সেকুলারিস্টদের কাছ থেকে যাবে ন্যাশনালিস্টদের কাছে, ন্যাশনালিস্ট থেকে যাবে লেফটিস্টের কাছে, লেফটিস্ট থেকে যাবে এথিস্টের কাছে। এগুলো তোমাদের বুঝতে হবে, জানতে হবে, আর দেশের চিন্তা নিয়ে আলেম হতে হবে। আমরা ছাত্রদেরকে এই জন্য পড়াই না যে ওরা আলেম হয়ে যে আরেকটা মাদ্রাসা করবে, তারপর এক রমজান থেকে আরেক রমজান কি কালেকশন হইল, যোগ বিয়োগ কইরা খরচ, আয়, ব্যালেন্স, পকেট, এক কোরবানি থেকে আরেক কোরবানি কয়টা চামড়া কালেকশন হইলো, এগুলো এত ছোট্ট চিন্তা দিয়া আমরা আমাদের ছাত্রদেরকে পড়াই না। বড় মানসিকতা, বড় দিল নিয়ে, উম্মাহের কল্যাণ নিয়ে চিন্তা করতে হবে তোমাদের। আল্লাহ তৌফিক দান।